আসসালামু আলাইকুম, সকলকে ওয়েলকাম করতেছি। আমি মোহাম্মদ নজরুল ইসলাম। আজকের ভিডিওর আলোচনা বিষয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মানবন্টন, কোন ডিপার্টমেন্টে কতগুলো সিট আছে এবং কত জিপিএ লাগবে সব কিছু বিস্তারিত দেখার চেষ্টা করব। শুরুতে যাই তাদের যেই মানবন্টনটা প্রকাশ করছে সেটার দিকে। তারা মোট 100 মার্কের পরীক্ষা নেবে, 100-র মধ্যে লিখিত হচ্ছে 48, এমসিকিউ 24, এটাতে মোট হচ্ছে আপনার 72, আর বাকি যে 28 মার্ক আছে এই 28 মার্ক হবে জিপিএর উপরে, মোট হচ্ছে 100। এই 28 মার্ক এখন আসলে তারা কীভাবে কাউন্ট করবে? এই 28 মার্কে আপনার এসএসসি যে পয়েন্টটা আছে এই পয়েন্টকে 2.40 দিয়ে গুণ করবে এবং এই এসের যেই পয়েন্টটা আছে এটাকে 3.20 দিয়ে গুণ করবে। তাহলে আপনার 28-এর মধ্যে কত জিপিএ আছে আপনি পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে আপনার কত পয়েন্ট লাগবে আবেদন করতে। আবেদন করতে বিজ্ঞানের পয়েন্ট লাগবে আপনার 8 এবং মানবিকের 7, বাণিজ্য 7.5। এখন এই যে আপনার 48 মার্কের লিখিত, এটার আসলে মানবন্টনটা স্পেসিফিক কী হবে, কোশ্চেন প্যাটার্নটা কী হবে, কত মার্কে কোশ্চেন আসবে, এটা সম্পর্কে আপাতত বিস্তারিত কোনো কিছু তারা বলে নাই। তবে 2018-19 সেশনে এবং 19-20 সেশনে লিখিত পরীক্ষা তারা নিয়েছিল। ওই লিখিত পরীক্ষায় কি করছে, মানবন্টনটা কীরকম, এটা একটু দেখার চেষ্টা করি। দেখেন, এই জায়গায় আপনার পদার্থ, রসায়ন, জীব, গণিত, জীব অথবা গণিত, অর্থাৎ পদার্থ থেকে 6টি প্রশ্ন ছিল, রসায়ন থেকে 6টি প্রশ্ন ছিল, আর জীব এবং গণিত আপনি যে কোনো একটা লাগাবেন 6টি, 6 6 6 3 6 18টি প্রশ্ন আপনার অ্যান্সার করতে হতো। 18টি প্রশ্নের অ্যান্সার করা লাগতো এবং প্রতিটি কোশ্চেনের মান হচ্ছে আপনার 4 করে, অর্থাৎ 4 মার্ক করে। এই জায়গায় আপনার তখন ছিল 48 মার্কের আপনার 72 মার্কের লিখিত, 72 মার্কের লিখিত, কোনো এমসিকিউ ছিল না, অর্থাৎ 3 24 72, পুরো 72 মার্কের ছিল লিখিত। এবার যেহেতু 72 মার্কের মধ্যে 48 লিখিত, বাকি 24 হচ্ছে এমসিকিউ, তো এটা নিয়ে কীভাবে মানবন্টন সাজায় এটা একটু দেখার বিষয়। আমি এটা 2018-19 এবং 19-20 সেশনের যে মানবন্টন সেটা আলোকে আলোচনা করলাম। বাংলা, ইংরেজি, জিকে এবং আইকিউ, এখানে আইকিউ অ্যাটাচ থাকবে 24, ইংরেজি 24 এবং জিকে এবং আইকিউ 24। এখানে 6টা প্রশ্ন 4 মার্ক করে থাকবে, এইটার মতোই। এরপরে বাণিজ্য যে আপনার শাখা, ব্যবসা শাখায় 24, ব্যবসা নীতি ও প্রয়োগ, গাণিতিক বুদ্ধিমত্তা 24, বাংলা এবং ইংরেজি 24, এইভাবে। অর্থাৎ এই 24 অর্থাৎ মোট 72 মার্কই তখন লিখিত ছিল। এটা 2018-19 সেশনের কথা বলতেছি। 18-19 সেশনে এইরকম মানবন্টনে তারা পরীক্ষা নিয়েছে। এখন আমার যেটা কোশ্চেন, যে এই জায়গাটা তারা দেখেন কি করছে, তাদের ভর্তি বিজ্ঞপ্তিতে বলছে যে 21শে জানুয়ারি চারুকলা পরীক্ষা নেবে, 14 ফেব্রুয়ারি সমাজবিজ্ঞান পরীক্ষা নেবে। ঠিক আছে, এখন দেখেন এই যে 21শে ফেব্রুয়ারি তারা বিজ্ঞান ইউনিটের পরীক্ষা নিতে চায়, কিন্তু 21শে ফেব্রুয়ারি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কি পরীক্ষা নেওয়া সম্ভব? এটা একটা কোশ্চেন। আর আমার মনে হয় না এরকম কোনো রেকর্ড আছে যে আপনার ভাষা দিবসের দিনে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, এরকম কোনো রেকর্ড আমার জানা নেই। সো এই জায়গায় তারা প্রশ্নবিদ্ধ যে তারা কি আসলে এই দিন পরীক্ষা নিতে পারবে কিনা। আমার ব্যক্তিগত ধারণা, আমি আবার বলছি, আমার ব্যক্তিগত ধারণা তারা এই সিদ্ধান্ত থেকে সরে আসবে। এখন অন্য কোনো সিদ্ধান্ত নিতে পারে। আর তারা এই সিদ্ধান্তগুলো এখন একটু বেশি অ্যাক্টিভ কেন? তারা সাম্প্রতিক সময়ে একটা আন্দোলন করে সফল হয়েছে এবং তারা তাদের যে বৃহত্তর দ্বিতীয় ক্যাম্পাস সেই জায়গায় যেতে চায়, আর ঢাকার মধ্যে আছে, তারা স্বায়ত্তশাসিত পূর্ণাঙ্গ বিষয়টা এনজয় করতে চায়, যার কারণে তারা কিন্তু এই গুচ্ছ থেকে বেরিয়ে পরীক্ষা নিতে যাচ্ছে। এখন গুচ্ছ থেকে যে ঘটনা ঘটতে পারে, তাদেরকে বলা হতে পারে যে ভাই আপনারা জবের পরিচালনা করেন, জবই আপনারা জিএসটি পরিচালনা করেন, আপনারা জিএসটি দায়িত্ব নেন, আপনারাই পরিচালনা করেন। হয়তোবা এরকম সিদ্ধান্ত হলো আসতে পারে। এটা আমার ব্যক্তিগত ধারণা, এটা আমার ব্যক্তিগত একটা প্রেডিকশন মাত্র, পূর্ণাঙ্গ কোনো হচ্ছে যে এভিডেন্সমূলক কথাবার্তা না। জবিকে হয়তো বলতে পারে যে আপনারা একটু লিডে আসে এই গুচ্ছের প্রক্রিয়াটা টিকে থাকেন, যেহেতু এই জায়গায় তারা 21শে ফেব্রুয়ারি পরীক্ষা নেওয়ার সুযোগ নাই। সো এটা আমার ব্যক্তিগত ধারণা। ঠিক আছে, আমার মনে হয় এই জায়গা থেকে তারা সরে আসবে। আমি 2018-19 সাল অনুযায়ী
এই মানবন্টন দেখানোর চেষ্টা করলাম এবং জিপির উপর যে 28 মার্ক ছিল এটা দেখানোর চেষ্টা করলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা একটু দেখা যাক। পদার্থ 80, রসায়ন 80, গণিত 80, পরিসংখ্যান 80, প্রাণীবিদ্যা 80, উদ্ভিদবিজ্ঞান 80, ভূগোল ও পরিবেশ 80, মনোবিজ্ঞান 80, সিএসই 50, মাইক্রোবায়োলজি 40, ফার্মেসি 35, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি 30, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং 30, বাংলা 80, ইংরেজি 80, ইতিহাস 80, ইসলামের ইতিহাস 80, ইসলামিক স্টাডিজ 80, দর্শন 80, আইন 80, ভূমি আইন 60, আইইআর 50, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 40, অর্থনীতি 80, রাষ্ট্রবিজ্ঞান 80, সমাজবিজ্ঞান 80, সমাজকর্ম 80, নৃবিজ্ঞান 80, সাংবাদিকতা 80, লোকপ্রশাসন 80, অ্যাকাউন্টিং 160, ম্যানেজমেন্ট 160, মার্কেটিং 100, ফিন্যান্স 100, চারুকলা অনুষদ সঙ্গীত 40, চারুকলা 40, নাট্যকলা 40, ফিল্ম অ্যান্ড টেলিভিশন 30। এই হচ্ছে আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও ডিপার্টমেন্টের আসন সংখ্যা। ধন্যবাদ সবাইকে। নিয়মিত আপডেটগুলো জানিয়ে দেব। আপনারা আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।